আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাকে কেউ কেউ মেসেজ দেন, স্যার কথা বলতে চাই, ফোন নম্বরটা। তা আমি মাঝে মধ্যে এরকম একটা সেশনের আয়োজন করি যেখানে সরাসরি আপনি মেসেজ দিতে পারেন, মেসেজ দিলে সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করি। একটু আগে একটা মেসেজ দেখতেছিলাম, একজন লিখছেন যে এখানে যে রোগীগুলো ভালো হয়ে যায়, পিএলআইডি, বাত ব্যথা, তা মেসেজ দিয়েছেন যে আসলে কি এটা ভালো হয় না গুজব। এই যে তো কথাগুলো অনেকে আসলে কি বিশ্বাস করতে কষ্ট হয়। আমি বুঝি যে এই যে তো রোগ ভালো হয়ে যাচ্ছে, বাত ভালো হয়, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? গতানুগতিক ধারা থেকে বছরকে বছর ধরে আমরা জেনে আসছি বাত ভালো হয় না। বাত হলে কী করতে হবে? গরম শাক দিতে হবে, পেন কিলার খেতে হবে, স্টেরয়েড খেতে হবে, কিছুটা কমবে, আবার কিছুদিন পরে ব্যথা হবে, মালিশ করতে হবে, এইভাবে চলবে। বাস্তবতা হলো শশী হাসপাতালে আসার পরে টোটালি ডিফারেন্স। ওষুধ বাদ দিয়ে দিচ্ছেন, ব্যথা মুক্ত লাইট লিড করতেছে, অর্থাৎ বাত ভালো হচ্ছে। কাজে বাত ভালো হয় এটা বিশ্বাস করতে কষ্ট হয় যারা শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করেন নাই বা শশী হাসপাতালে আসেন নাই তাদের ক্ষেত্রে। যারা শশী হাসপাতালে আসছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, এরা বা এদের আত্মীয় স্বজন বুঝে গেছেন যে এটা ভালো হয় ইনশাল্লাহ। কাজেই আজকের বিষয় বাত বা হাঁটু ব্যথা বা হাড় ক্ষয় হয়ে যাওয়া, যে যেভাবে বলেন না কেন, অনেকে এক এক নামে অভিহিত করেন। মধ্য কথা হলো বাত কাকে বলে? আর্থ্রাইটিস বাত, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস একটা বাত। জয়েন্টে ব্যথা হয়, আপনার জয়েন্ট কোনো জয়েন্ট ফুলে যায়, কারো ডিফর্মিটি গ্রো করে বাঁকা হয়ে যায়, কারো কি হয় ব্যথা রাত্রে বাড়ে, কারো সকালে বাড়ে। আমরা এনটিসিসিপি টেস্ট করলে পজিটিভ পাই, আর ফ্যাক্টর টেস্ট করলে পজিটিভ পাই, বাত। ওস্টিওআর্থ্রাইটিস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেসব রোগের শেষে টিস আছে সবগুলো বাত। ওস্টিওআর্থ্রাইটিস বাত, লাম্বাগো আর্থ্রাইটিস বাত, স্পন্ডলো আর্থ্রাইটিস বাত অনেক রকমের আছে। সোজা কথায় কি, আমরা যদি জয়েন্টে ব্যথা অনুভব করি আমরা বাত বলে অভিহিত করি। এই বাত থেকে কি চিরতরে মুক্তি পাওয়া সম্ভব? আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যে শশী হাসপাতালে যারা বাত রোগের কোর্স কমপ্লিট করছেন, এমনকি একটা রোগী আছে যে রোগীর বাত থেকে ভালো হন নাই। হ্যাঁ, হতে পারে কেউ কোর্স কমপ্লিট করেন নাই বা সময় স্বল্পতা বা অন্য কারণে, এরকম দু একটা রোগীর স্বতন্ত্র। বাট কোর্স কমপ্লিট করছেন, আমাদের গাইডলাইন ফলো করছেন, ভালো হয় নাই, এরকম একজন আছেন কিনা? থাকলে আমার সাথে দেখা করতে পারেন। বাত অন্যতম কারণ থেকে ইনফ্লামেশন। শশী হাসপাতালে কোনো রকম ওষুধ দেওয়া হয় না, ইনজেকশন দেওয়া হয় না, অপারেশন করা হয় না। ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য বর্তমানে আধুনিক বিশ্বে অনেক রকম মেথড আছে, সেই মেথডগুলো অ্যাপ্লাই করা হয়। এখানে লাইফস্টাইল দেওয়া হচ্ছে, ওজোন থেরাপি দেওয়া হচ্ছে, আকুপাঞ্চার দেওয়া হচ্ছে, ফিজিও দেওয়া হচ্ছে, ডিটক্স। বডির মধ্যে টক্সিন জমা হয় প্রতিনিয়তই, টক্সিনকে ডিটক্সিফাই করা, টক্সিনকে বাইরের দিকে সরে দেওয়া হয় বিভিন্ন মেকানিজম দিয়ে। চাইনিজ ফুড ট্রিটমেন্ট দেওয়া হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সেই কারণে আপনারা দেখবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যারা ভালো হচ্ছেন না, তারাও শশী হাসপাতাল আসে ভালো হচ্ছেন। কেন? এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলি ইউজ করা হয়। অনেকের নি জয়েন্টে ব্যথা হয়, নি জয়েন্টে ব্যথা হলে কী হয়? নি জয়েন্টে ব্যথা হলে আপনার চেয়ারে বসে নামাজ পড়তে হয়, অনেকেই কি সিজদা দেন টেবিলে। এই যে তো জটিলতাগুলো থাকে শশী হাসপাতাল আসার পরে। এটা সাধারণত হয় কেন? আমরা এইটা নি জয়েন্টটা যদি দেখি, নি জয়েন্টের এখানে হাড় যদি ক্ষয় হয়, এই তরুণাস্থি ক্ষয় হলেই এটা হতে পারে, এটা মিনিসকাস পর্দা ক্ষয় হলে হতে পারে, এখানে লিগামেন্ট, এটা এসিএল লিগামেন্ট বলে। অনেকে কি আমরা ফুটবল খেলতে চাই বা লাঠি জোরে কিক দিলে এই লিগামেন্টটা ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হলে এটা হতে পারে। দেখা গেছে কি যে হাড় ক্ষয়, একবার যদি হাড় ক্ষয় হয়, পূরণ হতে
সময় লাগে, বাট যদি নির্দিষ্ট পদ্ধতি অ্যাপ্লাই করা হয় হাড় ক্ষয় পূরণ হয়, ডিজেনারেটিভ চেঞ্জ রিকভারি হয়। এর জন্য নির্দিষ্ট লাইফস্টাইল প্রয়োজন, শুধু ওষুধে পূরণ হয় না। সেই কারণে অনেকে করেন যে ভালো হয় কিনা। হ্যাঁ, ইমরান হোসেন লিখছেন স্যার পিএলআইডি কি সম্পূর্ণ ভালো হয়? হ্যাঁ ইমরান হোসেন, পিএলআইডিটা ভালো হয় কিনা জানতে হলে আসতে হবে যে পিএলআইডিটা কি। প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আমাদের মেরুদণ্ড যদি এইভাবে থাকে, আমাদের দুইটা ভার্টিব্রার মাঝখানে জেলি থাকে, জেলিটা রগের উপর চাপ দেয়, রগের উপর চাপ দেওয়ার কারণে ব্যথা হয়। এই জেলিটা কতটুকু বেরোচ্ছে, কীভাবে চাপ দিচ্ছে, তার উপর পিএলআইডি 4 ধরনের আছে। স্টেজ 1 পুরো কম্প্রেশন, হালকা একটু জেলি বেরোয়, রগের উপর চাপ দেয়। 4 ধরনের ভালো হয়। এখন দেখা গেছে যে আমার পিএলআইডি, আপনি মেসেজ দেবেন স্যার পিএলআইডি ভালো হতে কত টাকা লাগে, কয়দিন টাইম লাগে। আপনার কি স্টেজ 1 না স্টেজ 4 সেটা না দেখে বলা যায় না কতদিন টাইম লাগবে। এবং শশীতে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে, আপনার কোন স্টেজে আছে এবং সেটা কি জেলি কি একটাতে বেরিয়েছে না একাধিকে বেরিয়েছে। কারো একটাতে বেরোয়, কারো 4টাতে বেরোয়। যার একটাতে বেরোয়, যার 4টাতে বেরোয়, তার একই রকম ট্রিটমেন্ট বা একই রকম ডিউরেশন না। এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। হাড় ক্ষয় পূরণ হয়, বাট সময় লাগে। বডির মধ্যে নির্দিষ্ট পরিমাণের ইলেকট্রোলাইট, ভিটামিন ডি ঠিক রাখতে হয়। পাশাপাশি অনেক রকম লাইফস্টাইল আছে, এগুলোর সমন্বয় সাধন করলেই পিএলআইডি সম্পূর্ণ ভালো হয়। সম্পূর্ণ ভালো হওয়া বলতে কি বোঝাচ্ছে যে যেটা জেলি বেরিয়ে হাড় ক্ষয় ঠিক হয়ে যাবে, জেলি বেরিয়েছে সেটা ভিতরে চলে যাবে, রগের পর চাপ দেবে না, ব্যথামুক্ত থাকবো, ওষুধ লাগবে না, সার্জারি লাগবে না, অপারেশন লাগবে না। অনেক রোগী আছে যারা অপারেশন করেও ভালো হচ্ছেন না, তারা শশীতে আসে ট্রিটমেন্টে ভালো হয়ে যাচ্ছেন। আপনারা পিএলআইডির কারণে যারা সার্জারি করতেছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, ওয়েলকাম টু শশী। দেখবেন যে আসে এখানে শুধু একটা শর্ত, কোর্সটা কমপ্লিট করবেন, ইনশাল্লাহ ব্যথামুক্ত লাইফ লিড করবেন। কাজেই প্রশ্ন করছেন যে তানিয়া আফরিন লিখছেন স্যার সিরিয়াল দিতে চাই। হ্যাঁ ভাই, সিরিয়াল দিতে গেলে নিচের নাম্বারে যোগাযোগ করুন, নাম্বারে সিরিয়াল দিতে পারেন। সাইফুল ইসলাম লিখছেন স্যার আমার দাদার ব্যথা, বাত ব্যথা। হ্যাঁ, আজকের বিষয়টাই বাত ব্যথা নিয়ে কাজ করতেছি। আর আফরিন যেটা লিখছেন পিএলআইডি, তাহলে পিএলআইডি সম্পূর্ণ ভালো হয়। সাগর লিখছেন যে হাঁটু ব্যথা। হ্যাঁ, হাঁটু ব্যথা যে কারণে, এই যে আমরা হাঁটু ব্যথা যেটা বলতেছি, হাঁটু ব্যথা এতগুলি কারণের প্রেক্ষাপট হয়েছে। এখন দেখা গেল যে আপনার মিনিসকাস পর্দাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে যে কয়দিন লাগবে, আর মিনিসকাস পর্দা, এসিএল লিগামেন্ট, হাড় ক্ষয়, তাহলে কি সময় সমান লাগবে? সমান লাগবে না। এখন দেখবেন কিন্তু অনেকেই আসবেন স্যার আমার এখানে 7 দিন ভালো হয়ে যাচ্ছে, 7 দিনে ভালো হচ্ছে, কারো 60 দিন, কারো 50 দিন লাগতেছে। স্যার আমার একটু ভালো করে দেন, আমি আমেরিকা থেকে আসছি, আমি জার্মানি থেকে আসছি, স্যার আমার সময় কম। এইটা তা আমাদের উপর ডিপেন্ড করে না। এখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্তটা রিকভারি করতে কতদিন টাইম লাগবে ডিপেন্ড করে আপনার বডির উপর। বুঝা গেছে? কাজেই যে দেখছেন যে হাঁটু ব্যথা ভালো হয় কিনা, হ্যাঁ হাঁটু ব্যথা যে কারণের প্রেক্ষাপটে শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, আগে কারণটাকে আইডেন্টিফাই করা হয়। এখানে কোন কারণে আপনার এটা হয়েছে, সেই কারণটাকে যদি এখানে সাইনোভিয়াল ফ্লুইড কম থাকে, আকুপাঞ্চার নির্দিষ্ট পয়েন্টে আকুপাঞ্চার দিলে হরমোনকে ব্যালেন্স করে সাইনোভিয়াল ফ্লুইড কারেকশন হয়। হাড় ক্ষয়কে পূরণ করা হয়। কাজেই এইগুলি সমন্বয় সাধন করলে হাঁটু ব্যথা ভালো হয়। বোঝা গেছে? তাহলে দুইজন প্রশ্ন করছিল হাঁটু ব্যথা ভালো হয় কিনা। হাঁটু ব্যথা সম্পূর্ণ ভালো হয়। পিএলআইডি সম্পূর্ণ ভালো হয় কিনা? সম্পূর্ণ ভালো হয়। যারা হাঁটু ব্যথার কারণে, নি জয়েন্ট ব্যথার কারণে চেয়ারে বসে নামাজ পড়তেছেন, তাদের রিকোয়েস্ট করব শশীতে কোর্স কমপ্লিট করবেন, চেয়ার ফেলে দেবেন, দাঁড়িয়ে বসে সুন্নত তরিকায় নামাজ পড়বেন ইনশাল্লাহ। কেন তবে এগুলি প্রতিপালন করার জন্য এই যে আমি যে কথাগুলো বলতেছি লাইফস্টাইল, দেখেন আমার সামনে যে জিনিসগুলো আছে, যে আমি বারবার বলি তেঁতুল কাঠের ঘানে ভাঙা সরষের তেল খাবেন। এখন আপনি যদি মেশিনে ভাঙা সয়াবিন তেল খান ভালো হবেন না। কেন? ওই তেলের মধ্যে ইনফ্লামেশন আছে, টক্সিন আছে, বডিতে ঢুকতেছে। বডিতে ঢুকতে ঢুকতে টক্সিন ইনফ্লামেশন থাকাতে ভালো হচ্ছেন না। কাজেই অনেক রুগী আছে আইবিএস, দেখবেন আমার এখানে 5 দিনে ভালো হচ্ছে,
কেই 60 দিন ধরে লাগছে, 50 দিন লাগতেছে। কার বেশি লাগে? যার লাইফস্টাইলের সমস্যা আছে, হেলদি লাইফস্টাইল ফলো করেন না। আইবিএস আইবিডি ভালো হয়, কন্ট্রোল না ভালো হয়। ভালো আমি কাকে বলবো? যে ওষুধ খাচ্ছেন না, ব্যথাও থাকতেছে না, মিউকাসও যাচ্ছে না, পেটে ভুটবার শব্দ ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়। ভালো হওয়ার ক্ষেত্রে কী করতে হবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তেলটা আপনি খাচ্ছেন সয়াবিন তেল, আবার ভালো থাকবেন না। এখন অনেক রোগী আছে, স্যার এতদিন নিলাম ভালো হচ্ছে না। হবেন কেমন? আপনি নিয়মিত টক্সিন ইনফ্লামেশন খাচ্ছেন, তাহলে ভালো থাকবেন কেমনে? কাজেই এখানে আসার পরে শশীর লাইফস্টাইলটা পালন করতে হবে। আর এই যে লিক, অনেকে শুধু এই লিকটা খেয়েই ভালো হয়ে যাচ্ছেন। 6 মাস খান, খেয়ে যদি ভালো না হন দেন আকুপাঞ্চার পেটের সমস্যা দূর করার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে। আমরা এমফাসিস দিই ওষুধ মুক্ত লাইফস্টাইলে। আমরা চুল নিয়ে অনেকে ভাবনা করি যে চুল পড়ে যাচ্ছে, চুল কালো চুল সাদা হয়ে যাচ্ছে, নিয়মিত ওই ব্ল্যাক সিস্টেম খান। এখন অনেকে কী কর, এক প্যাকেট খেলাম, 2 প্যাকেট খেলাম, সার কাজ হচ্ছে না। ভাই এটা নিয়মিত খেতে হবে, প্রমাণিত। এর মধ্যে জিঙ্ক আছে, আয়রন আছে, চুলের গুঁড়া মজবুত করে। কাজে চুল পড়া প্রতিরোধে এই ইয়েটা, চায়নাতে যারা যান, বিদেশে যান, দেখবেন প্রত্যেকটা খাদ্যদ্রব্যের মধ্যে সেসাম দিচ্ছে। আপনারা নিয়মিত খান। কতদিন খাবেন? সারা জীবন খাবেন, এটা তো ন্যাচারাল, ওষুধ না। ঢেঁকি ছাটা চাল খান। এই যে দেখেন ঢেঁকি ছাটা চাল, এই যে দেখেন চালটা লালচে বর্ণের বা কালো বর্ণের, কেননা এই চালের বাইরের দিকে যে আবরণ আছে, এই আবরণের মধ্যে মূলত এনজাইম, ভিটামিন, উপকারী পদার্থ। এইটাই আমরা কি করি, উপরের পদার্থটাকে ছেটে ফেলে দিয়ে আমরা মূল সাদা অংশ খাই, যাতে শুধু সুগার বাড়ায়, যার ফলে আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস। শুধুমাত্র ঢেঁকি ছাটা চাল খেলেই ডায়াবেটিসের সংখ্যাটা 10% কমে আসে। তারপরে মোরিঙ্গা চা, নর্মাল চার পরিবর্তে মোরিঙ্গা চা খান। এই মোরিঙ্গা চার মধ্যে অনেকে কী করেন, শুধু মোরিঙ্গা খান। এই চায়ের মধ্যে কি দেখবেন যে আপনার মোরিঙ্গা চায়ের মধ্যে দেখেন অনেক রকম ইনগ্রেডিয়েন্টস আছে। দারুচিনি আছে, সজনের পাতা আছে, চা আছে, এলাচ আছে, দারুচিনি আছে, এই যেহেতু আদা আছে, এদের উপকারিতা দেখেন। কাজেই বডিকে যদি সুস্থ রাখতে চান, বডিকে ডায়াবেটিস মুক্ত, হাইপার টেনশন মুক্ত, ক্যান্সার মুক্ত রাখতে চান, নিয়মিত চা খেন। ন্যাচারাল পরিবেশের মাধ্যমে আমরা ভালো থাকি। আমরা অসুস্থ হব, ওষুধ খাবো, আমাদের মাথার মধ্যে ঢুকে গেছে ওষুধ। আমার কথা কি, আমরা ওষুধ থেকে বেরিয়ে আসবো। ওষুধ আমাদের জীবন ধারণের জন্য রোগ হলেই লাগে, কিন্তু সব ক্ষেত্রে ওষুধ লাগে না। এগুলো কি, এই যে এতে যে কাজ হয় তার প্রমাণ কি? প্রমাণ হলো এই যে দেখেন এখানে মেডিকেল জার্নাল, রিসার্চ বেসড মেডিকেল জার্নাল, এর একটা জার্নাল কিন্তু পিএইচডির সমান। যারা পিএইচডি করতে যান দেখেন এর বলে পাবলিকেশন লাগে, 42টা জার্নালে পাবলিকেশন। এই পাবলিকেশনটা কি, এই যে আমি যে কথাগুলো বলতেছি এটাতে যে ভালো হয়, এর দালিলিক প্রমাণ হচ্ছে কেন এটা। পাশাপাশি পেশেন্টের মন্তব্য দেখতেছেন, এখানে হাজার হাজার রোগী যারাই আসতেছে, কোর্স কমপ্লিট করতেছে, ভালো হয়ে যাচ্ছেন। কাজেই আইবিএস ভালো হয়, পিএলআইডি ভালো হয়, হার্ট ক্ষয় ভালো হয়, বাত ব্যথা ভালো হয়। তবে আপনাকে স্যার আমি অনেক জায়গায় থেরাপি নিছি, বাট শশী দ্যাট ইজ টোটালি ডিফারেন্স। শশীকে আপনার ভিতর থেকে ভালো করে, সময় লাগে। যারা নিচ্ছেন দেশে বিদেশে, দেখেন বিদেশ থেকে রুগী আসতেছে, আপনি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ভালো হচ্ছে না, শশীতে ভালো হচ্ছে। প্রচুর রুগী দেখেন আমেরিকাতে ট্রিটমেন্ট নিচ্ছে, ভালো হচ্ছে না, শশীতে ভালো হচ্ছে। লন্ডনের চিকিৎসা নিচ্ছে, ভালো হচ্ছে না, শশীতে ভালো হচ্ছে। কেন? এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে। যিনি আমেরিকাতে ট্রিটমেন্ট নিচ্ছেন উনি শুধু ফিজিওথেরাপি নিচ্ছেন, কিছু উপকার পাচ্ছেন। শশীতে ফিজিওথেরাপি নিচ্ছেন, আকুপাঞ্চার নিচ্ছেন, লাইফস্টাইল নিচ্ছেন, ওজন থেরাপি নিচ্ছেন, ডিটক্স নিচ্ছেন, উপকার মাত্রাটা অনেক বেশি। যে আপনারা প্রশ্ন করতে থাকুন যে অদিতি লিখছেন যে আকুপাঞ্চার চিকিৎসাটা কতটা নিরাপদ। হ্যাঁ, আকুপাঞ্চার চিকিৎসাটা 100% নিরাপদ যদি এক্সপার্টের কাছ থেকে নেন। এটাতে কেন, এখানে যেটা করা হয়, এখানে আকুপাঞ্চার এই যে নিডিলটা দেখেন, নিডিলটা ইউএস এফডিএ অ্যাপ্রুভড নিডিল, এবং এটা স্টেলাইজড করার পরে কেন নিরাপদ, এটা জীবাণুনাশক করার পরে
এখানে এরকম প্যাকেট, এই প্যাকেটটা ইনটেক্ট করা, প্যাকেটটা খুলে আকুপাঞ্চারটা দেওয়া হয়, দিয়ে আকুপাঞ্চার নিডলটা ফেলে দেওয়া হয়। এটা শশীর বৈশিষ্ট্য। এখন অনেক জায়গায় কী করে, এই নিডলটা নিয়ে গরম পানিতে আবার রিইউজ করে। ইউএস এফডিএ বলছে যে আকুপাঞ্চার নিডলটা একবারই ব্যবহার করতে হবে, রিইউজ করে। শশীতে রিইউজ হয় না। যারা দেখছেন তারা দেখবেন যে আপনার কাছে নিডল দেওয়ার পরে নিডল ফেলে দেওয়া হয়। সেই জন্য শশী হাসপাতালে কস্টিং আছে। কেন কস্টিং? এই নিডলটা আপনার বডিতে আপনার 20টা নিডল দেওয়া হলো, নিডল ফেলে দেওয়া হচ্ছে। অন্য জায়গাতে নিডল আবার রিইউজ করে, এখানে রিইউজ করা হয় না শশী। কাজেই আপনি যদি রিউজ না করেন, স্টেলাইজড নিডল ইউজ করেন, কোয়ালিটি সম্পন্ন নিডল ইউজ করেন, তাহলে কী হবে? অবশ্যই নিরাপদ। কাজে আকুপাঞ্চার নেওয়া নিরাপদ, হ্যাঁ নিরাপদ। ও পেপুল লেখছেন যে একনি, বাইরে মুখের যে কোনো দাগ, একনি স্ক্যার, ব্রন, হাইপার পিগমেন্টেশন, হার্সুইটিজম, অবাঞ্ছিত লোম, ডার্ক সার্কেল, যত রকম অ্যাস্থেটিক পারপাজের সমস্যা আছে সবগুলো শশীতে ভালো হয় এবং খুব দুর্দান্ত ভালো হয়। শশীর স্কিন কেয়ারটা খুব আধুনিক, এখানে লেজার মেশিনটা অত্যাধুনিক, সবচেয়ে বেশি লেটেস্ট লেজার আনা হয়েছে, যার ইফিকেসি রেটটা খুব বেশি। যার কারণে শশীতে স্কিন কেয়ারে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে ফেল মারতেছেন, তারাই শশীতে স্কিন কেয়ারে আসতেছেন এবং এখানে ট্রিটমেন্টের পরে ভালো হয়ে যাচ্ছেন। তাহলে বোঝা গেছে যে আপনার মুখের যে কোনো দাগ, এই যে অনেকে ইলেকশন ম্যাস্তা, হ্যাঁ ভাই, ম্যাস্তা হোক, হাইপার পিগমেন্টেশন হোক, মোল হোক, তিল হোক, ব্ল্যাকহেড হোক, একনি স্কার হোক, সব কিছু শশীতে। অন্য জায়গায় ভালো না হলেও সেইটাও ভালো হচ্ছে। কাজেই আপনি অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল না হলে শশীতে নেন। মুখের এই অ্যাস্থেটিক পারপাজে দেখবেন কিছু খুব দুর্দান্ত রেজাল্ট আসে। আকুপাঞ্চার চিকিৎসায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেন? বললাম যে আকুপাঞ্চার যদি আপনি আইডিয়াল পদ্ধতি ইয়ে করেন, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন নিডলটা যদি আপনি একজনের গায়ে দিলেন, দেওয়ার পরে আপনি সেই নিডলটা আবার ইউজ করেন, হ্যাঁ সাইড এফেক্ট থাকতে পারে। দক্ষ হাতে দিলেন না, রক্ত পড়তে পারে, অনেক রকম জটিলতা থাকতে পারে। কাজে শশীতে যেহেতু দক্ষ হাতে দেওয়া হয়, না। ও বস্ত্রা লেকচারকে ব্রণ হওয়ার মূল কারণ, ব্রণ হওয়ার মূল কারণটা কি? আমাদের ত্বকের মধ্যে, এপিডার্মিসের মধ্যে বিভিন্ন সেল থাকে, বেজাল সেল, মেলানোসাইট সেল, কেরাটিনোসাইট সেল। এই সেলগুলো নির্দিষ্ট টাইম পর পর ডেড হয়ে যায়। ডেড হয়ে গেলে সেলগুলো লোমকূপের গোড়ায় জমা হয়, এর সাথে ডার্টি পদার্থ জমা হলে কি হয়, যে ভিতরে সিবাম জমা হয়, ব্যাকটেরিয়া ইনফ্লামেশন ঘটে ব্রণ তৈরি হয়। এর সাথে যদি আমরা হাত দিয়ে খোটাখুটি করি, তাহলে সিস্ট গঠন হতে পারে, নোডুল হতে পারে, পাস্টুল হতে পারে। এখন শশীতে কী করে, যেটাতে ক্লগ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তাকে আনক্লগ করা হয়, ভালো হয়ে যান। কাজে ব্রণ ভালো আজকালকার কোনো বিষয় না শশীর ক্ষেত্রে অন্তত। ও মারমা লেখছেন ভালো কথা, যে কোন ভিটামিন খেলে পিএলআইডি হবে না। হ্যাঁ, আপনি যদি ছোটোবেলা থেকেই বয়স্ক অবস্থা পর্যন্ত ক্যালসিয়াম লেভেলটা আপ টু ডেট রাখেন, ভিটামিন ডিটা নির্দিষ্ট মাত্রার বেশি রাখেন, তাহলে পিএলআইডি হবে না ইনশাল্লাহ। কেন পিএলআইডি? স্যার আমি কাত হইতে গেলাম, আমার কোমরে পিএলআইডি হলো। আমার ভিটামিন ডি নির্দিষ্ট মাত্রার কম থাকার কারণে আমাদের মেরুদণ্ড ভঙ্গুর থাকে, ভঙ্গুর থাকাতে একটু নড়তে চায়, বাঁকা হয়ে যায় বা হাড় ক্ষয় হয়ে যায়, জেলি বেরিয়ে যায়। কাজেই ভিটামিন ডি যদি নির্দিষ্ট মাত্রায় বেশি রাখেন, ইলেকট্রোলাইট ঠিক রাখেন, ইনশাল্লাহ ইয়ে হবে না। ও আলামিন লেখছেন আমার পিএলআইডি 4-5 আপনারকে দেখাতে চাই। হ্যাঁ ভাই, আমাকে দেখাচ্ছে L4-5, এগুলো আমাদের কাছে সমস্যা না, এগুলো আমাদের কাছে ডাল ভাত। অনেক রুগী আসেন যে স্যার অনেক জায়গায় চিকিৎসা দেখাইছি, বিদেশে দেখাইছি, ভালো হয় নাই, আমারটা ভালো করে দেখেন, আমার অনেক জটিলতা। আমাদের শশীর ক্ষেত্রে জটিলতা না, শশীতে কি এগুলো হওয়ার হামেশা, শুধু আপনি কোর্স কমপ্লিট করবেন, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। কাজেই যারা এই জাতীয় জটিলতায় ভুগতেছেন, তারা শশীতে ট্রিটমেন্ট নেবেন। কাজেই যেটা বাতের ব্যথা বলেন, আবার কিছু কিছু রোগ আছে, নাক ডাকা অনেকে কি সিপ্যাপ মেশিন ইউজ করেন, শশীতে নাক ডাকা ভালো হয়। অ্যাজমা, শ্বাসকষ্ট ভালো হয় শশীতে। ওই যে হাত পায়ের নিচে ব্যথা হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি একটা বাজে রোগ। এই রোগটা হলে কি করা হয়, এই রোগটা হলে আমাদের ব্লাড ভেসেলটা ডিস্ট্রয় হয়ে আমরা অবশ ফিল করি। আমরা কি করি, অবশ ফিল করলেই কাঁপে কেন, অবশ ফিল করলে নার্ভ সিস্টেমটা কাজ করে না, কাজ না করার পরিপ্রেক্ষিতে কী করে, আমরা সেন্স পাই না, অনেক সময় অ্যাম্পুটেশন করতে হয়। সেটা তো ডাক্তাররা বলেন ফুড কেয়ার করো, ফুড কেয়ার কীভাবে করবেন সেটা শশী হাসপাতালে দেখায় দেয়।
কাজে যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, যাদেরকে হাত পা ঝিনঝিন করে, সবই ভালো হয়। শুধু আপনাকে সঠিক মাত্রায় চিকিৎসা নিতে হবে। তাহলে আজকের বিষয় হলো, যে কোনো বাত হোক না কেন, বাত অনেক রকমের বাত, সব বাত ভালো হয় আপনাকে সর্ষেতে নির্দিষ্ট কোর্স কমপ্লিট করলে, এবং প্রোভাইডেড এই ব্যথাগুলো আবার হবে কি না হবে তার জন্য আপনাকে ডিপেন্ড করে এরকম লাইফস্টাইল, অর্গানিক জিনিস। আমি খাইব টক্সিন ভালো থাকবো হবে না, এরকম সহি খাবার খেতে হবে, খাবে আপনি সারা জীবন ব্যথামুক্ত লাইফ লিড করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।